পারফেক্ট আদর্শ রাসূলের, যে আদর্শের সামনে পৃথিবীর সমস্ত বিধর্মীরা সারেন্ডার হয়েছে। 100 মনীষীর কিতাব বই লেখছে, প্রথম মনীষী কার নাম দিবে, দিতে দিতে দেখে যে অটোমেটিকলি রহমতের নবীর নামটা আগে চলে আসে। আমরা তো ওই নবীর উম্মত, কপাল খারাপ, চিনলেন না ওই নবী কেমন নবী। পচা মানুষ চিনলেন, তাজা মানুষ চিনলেন না, ভালো জিনিস চিনলেন না। আল্লাহ হেদায়াত দান করে। ইসলাম কমপ্লিট। জীবনের এমন একটা পয়েন্ট নাই যেখানে ইসলামের কোন দিক নির্দেশনা নাই। নবী নিজে রাষ্ট্র চালাইছেন, রাজনীতি করছেন, রাজনীতি করে দেখাইছেন ইসলাম মেনে রাজনীতি কেমনে করা যায়। ইসলাম মেনে রাজনীতি করা যায় না? ইসলাম মেনে রাজনীতি করলে সমস্যা চোর, ডাকাত, দুর্নীতিবাজ, ধান্দাবাজ আর চান্দাবাজের জন্য। এরা ইসলাম মানবে না জীবন। ওরা জানে ইসলামই শান্তি, ওরা জানে, সবাই জানে। সব সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, জিনাকার সবাই জানে ইসলামই সঠিক। মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, জুলুম করতে পারবে না। এজন্য ওরা ইসলাম জানে সঠিক, মানে না। মানে না তো মানেই না। কেউ যেন এটা সামনে নিয়ে আসতে না পারে, এই জন্য ধুলা দেয় চোখে ধুলা। কি ইসলামের রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, হুজুর থাকবে নিরপেক্ষ। নিরপেক্ষ তো শয়তানও না, নিরপেক্ষ কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষ কোন না কোনো পক্ষে, হয়তো শয়তানের পক্ষে, না হয় আল্লাহর পক্ষে। হিজবুল্লাহ, হিজবুশ শাইতান, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। তুমি শয়তানের দলে, না হয় আল্লাহর দলে। কোন দলে আছো? শয়তান কয় নামাজ ছাড়, দাড়ি কাট। আর আল্লাহর দলের রসুলের আদর্শ নিয়ে যারা আছে এরা বলে নামাজ পড়ো, পর্দা করো। কেউ কয় না আমি পাঁচকল্লি পড়ছি, তুমিও পড়ো। আমি দাড়ি লম্বা করছি, আমি এই যে জামা পড়ছি, এইভাবেই সিস্টেম করে জামা পরো। এটা কোনো হুজুর বলে না। কি বলে? নবীর আদর্শের টুপি পরো। তুমি সাদা পরো, কালো পরো, সবুজ পরো, পরো। জামা পরো, হাঁটুর নিচে পরো, না কানি ফেরা পরো, না কোন সিস্টেমে পরবা? পরবা, জামা পরো, পরবা, পরা লাগবে। পরা ছাড়া তোর খবর নাই। মরার পরে তো করবি, লাভ কি? আগে পর কামে লাগে কি? সেই পোশাক তো মরার পরেই পরলা, লাভ কি? আগে পরো, কামে লাগে। হুজুরেরা কত চিল্লাইছে, হাত ধো, দোনো হাত ধো, ধুইয়া খাইতে বসো। খায় না, ধোয় না, গরুর মতো হাতে আর চাটে। ঠিকই কানে ধরাইয়া মাওলা এখন ধোয়াইতেছে কি? মেডিসিন পকেটে লই ঘুরে আর হাত ধরে। এখন অনেকে হাত ধোয়, অফিসে মেডিসিনের বোতল কতক্ষণ যায় হাতে মাইখা হাত পরিষ্কার করে। এইটা মানলা, কিন্তু ওই মানায় লাভ হইল না। তো হুজুরগো কথা অনুযায়ী যদি নবীর মহব্বতে মানতা, তাহলে ইবাদত হইতো, সওয়াব হইতো। এখন হাত ধুইতেছ 13 বার, কোনো সওয়াব নেই। এখন ধুইতেছ করোনার ভয়, আল্লাহর নবীর মহব্বতে না। ইসলাম এত কঠিন না, ইসলাম অনেক সহজ। আর যে মানে না, ওর জন্য তো কঠিন। অন্ধ হাতি চিনে না, কি চিনে না। এখন কথা হাতি দেখা দরকার। দেখতে গিয়া সুর ধইরা চলে দেখছো নি? হ্যাঁ। কেমন? রশির মতো বাঁকা। আর এখন তো দেখছে গে পাও ধরছে, হাতির পা ধইরা বাসায় এসে বলে দেখছো? হ্যাঁ। কি? পিলারের মতো হাতি। আমাদের ইসলাম এইভাবে হয়ে গেছে, অনেক অন্ধের মতো। আল্লাহ হেদায়েত দান করেন। ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি।
আয়াত ও হাদিসের আলোকে রুহানিয়াতের সমন্বয় ইখলাসের সাথে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এভাবেই দিন যাবে, রাত যাবে, এভাবেই আপনিও রাত কাটাইতেছেন, দিন কাটাইতেছেন, খাইতেছেন, ঘুমাইতেছেন, বাজারে যাইতেছেন, আমরাও এভাবে চলতেছি। কিন্তু ফলাফলের বেলায় তো প্রমাণ হয়ে যাবে কে কতটুকু পিছনে আছেন, কতটুকু আগে আছেন। দুনিয়ার থেকে আমিও যাব, আপনিও যাবেন। হিসাব মিলান, কি রেখে যাবেন, কি নিয়ে যাবেন। গোটা দুনিয়াটা আপনার হাতের মুঠে আল্লাহ গোলাম বানায় দিয়েছেন। পাহাড় আপনার গোলাম, বিশাল বড় সূর্য আপনার গোলাম, চন্দ্র আপনার গোলাম, বাঘ আপনার গোলাম, শক্তিশালী গরু আপনার গোলাম। আল্লাহ এত কিছু আপনারা দিয়েছেন। এমনি আপনি মোষ বড় কইরা দাড়ি কাটবেন আর গাঁজা খাবেন, ডান হাতে বিড়ি, বাম হাতে চা টানবেন, এই আপনার জীবন। কোন জবাবদিহিতা নাই। আপনার চাকরি দিছি ফ্যাক্টরিতে ম্যানেজারের, এখন আপনি কর্মচারীর লাইতে আইবেন, গাইলে আইবেন, ওর টাকা মাইরে খাইবেন, বেতন দেবেন না। আপনি যা মনে চায় তাই করবেন, আপনি ম্যানেজার। আপনি সবার উপরে পাওয়ারফুল না, এর নাম দুনিয়া না, এর নাম প্রতিষ্ঠান না, এর নাম নিয়ম না, এর নাম মানুষত্ব না। প্রত্যেকটার একটা নিয়ম আছে, প্রত্যেকটার একটা শৃঙ্খলাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা আছে। মনে চাইলেই খাবেন, মনে চাইলে ফালায় দিবেন, মনে চাইলে হাসবেন, মনে চাইলে কাঁদবেন। এটা জিন্দেগি হতে পারে না, এটা পাগলের জিন্দেগি। পাগল মনে চায় হাসে, পাগল মনে চায় কাঁদে, পাগল বসে থাকে, দৌড় দেয়। পাগলের কোনো জিন্দেগি নেই। আপনি তো মানুষ।